আসসালামু আলাইকুম। আমি আফসানা আফিয়া। আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস ভুনার রেসিপি। তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তো দেখছেন আমি একটা হাঁস এভাবে জবাই করে গরম পানির ভিতরে রেখেছি ভিজিয়ে। ভালোভাবে ভেজানো হয়ে গেলে এর পশমগুলো উঠতে সুবিধা হয়। তো একে একে আমি সব পশমগুলো উঠিয়ে ফেলেছি, আর দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন এটা আমি কুটে নিয়েছি, আর এখন চলে যাচ্ছি রান্নায়। তো কড়াই প্রথমে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি আমি 2টা দারচিনি, 2টা এলাচ আর লবঙ্গ, আর দিলাম আমি 2টা তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লাল হয়ে আসলে আমি দিচ্ছি আদা রসুন বাটা, দিচ্ছি 1 চামচ শুকনো মরিচ বাটা, আর দিচ্ছি জিরা এলাচ আর দারচিনি বাটা, আর একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা না পড়ে। দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। এখন মশলাটা কষিয়ে নেব ভালোভাবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি হাঁসের মাংসটা আমি মিশিয়ে নিলাম ভালোভাবে মশলার সাথে। এই হাঁসটাই গায়ে অনেক চর্বি ছিল, যেটা আপনারা চামড়া দেখলেই বুঝতে পাচ্ছেন। হাঁসটার ওজন 1 কেজি 250 গ্রাম মতো ছিল। তো মাশাআল্লাহ রান্না করলে অনেক ভালো হবে বোঝা যাচ্ছে, কারণ যে হাঁসে তেল থাকে সে হাঁসটা খেতে ভালো হয়। তো আমি আধা ঘন্টা ধরে এটা কষিয়ে নিচ্ছি, আর এটা থেকে অনেক তেল বের হয়েছে। আর এই পাশ থেকে আমি গরম পানি রেখেছিলাম, এখন গরম পানি দিয়ে দিলাম এর ভিতরে। গরম পানি দেওয়ার পরে কিছুক্ষণ পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি কষিয়েছি আধা ঘন্টা, আর আমি গরম পানি দেওয়ার পরে এটা সিদ্ধ হতে আধা ঘন্টা রেখেছি। মোট আমার 1 ঘন্টা রান্না করতে লেগেছে। আমি অধিকাংশ মাংস 1 ঘন্টা করেই রান্না করি। আমার সব ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ঝোল কমে আসতে এটাতে লবণ ঠিক আছে, ঝাল ঠিক আছে, সব কিছুই ঠিক আছে এক কথায়। তো আমি এখন নামিয়ে নিচ্ছি, রান্না হয়ে গেছে। আর আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে, দেখেন কত সুন্দর হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। যারা যারা খেয়েছে প্রশংসা করেছে। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, আপনাদেরটাও সুন্দর হবে। তো যারা যারা আমার ভিডিওটি দেখেছেন কষ্ট করে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা চাইলে করে নিতে পারেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।